ভালো বেতনে চাকরি দেওয়ার কথা বলে গোপালগঞ্জে ৩ যুবককে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। সেখানে তাদের প্রতিজনকে বিক্রি করা হয়েছে ৩০ লাখ টাকা করে। এমন প্রতারণার খবরে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারগুলোর। ভুক্তভোগী পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রশাসনের। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। গত ৭ মে রাশিয়ায় পাড়ি জমান গোপালগঞ্জ সদরের সীতারকুল এলাকার যুবক রনি ফকির। আশা ছিল ভালো চাকরি আর উচ্চ বেতনের, কিন্তু পৌঁছানোর পর ভাগ্য বদলের স্বপ্ন রূপ নেয় বিভীষিকায়। রাশিয়ায় পৌঁছে রনি জানতে পারেন এজেন্সি ও স্থানীয় দালাল চক্র তাকে ৩০ লাখ টাকায় বিক্রি করে দিয়েছে রুশ সেনাবাহিনীর কাছে। বর্তমানে তাকে যুদ্ধের কঠিন সামরিক প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই খবরে তার পরিবারে চলছে আহাজারি। ক্যাম্পে আটকাই রাখছে, 7-8 জনেরই বাক করে ধরছে। ও বলছে যে আমার কাছে ফোন কাড়ি নিয়ে যাচ্ছে, আমি তোমাদের সাথে কবে যোগাযোগ করবো কিনা আমি জানি না, আর আমি বাইসে থাকবো কিনা আমি তাও জানি না। ৩০ লাখ টাকা বেশি ফেলাইছে। এখন এই ছেলেরা যেভাবে হোক সরকারে উদ্ধার করে দেবে। শুধু রনি নন, ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন গোপালগঞ্জ সদরের ঘোষেরচর গ্রামের পলাশ শেখ ও বলাকৈর গ্রামের সৌরভ মোল্লা। স্বজনদের অভিযোগ, স্থানীয় দালাল রেজার মাধ্যমে ঢাকার একটি এজেন্সি তাদের রাশিয়া পাঠায়। সবার কাছ থেকে ৬ থেকে ৭ লাখ টাকা নেওয়া হয়, কিন্তু চাকরির বদলে ঠেলে দেওয়া হয় রণক্ষেত্রে। খবর মিলতেই পরিবারে বাড়ে আহাজারি, চান সরকারি হস্তক্ষেপে দ্রুত সন্তান ফিরুক বাড়িতে। 4-5 দিন হচ্ছে ওদেরকে আটকে রাখছে, ওদের খাবার ভালো মতো খাবার দেয়নি, খাবারে কষ্ট দিছে, অন্যান্য কষ্ট দিছে। ওদেরকে বলছে যে তোমাদের যে অভিযোগ তোমাদের স্বাক্ষর জোর করে ওদের কাছ থেকে করাই নিছে। 1,20,000 টাকা বেতন দেবে তাই বলছে, আর এবং এই কনস্ট্রাকশনের কাজে আর কি দিছে। সৌরভ জানালো যে আমাদের যে দালাল নিছিল ও দালাল আমাদের ও দেশের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছে, এবং আমাদের চুল টুল বিভিন্ন ওরা কেটে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ওরা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, যুবকদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে। লিখিত অভিযোগ পাই তাহলে আমরা দেখব যে এই ঘটনাটা আমাদের এখানে ঘটেছে কিনা। যদি আমাদের এখানে ঘটে থাকে ষড়যন্ত্র বা প্রতারণাটা, তাহলে আমরা
অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই বিষয়টা আমি আমার শ্রদ্ধেয় ডিসি স্যারের সাথে কথা বলবো। ডিসি স্যার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করবেন, আর পরিবারকে যত ধরনের মানবিক সহায়তা দেওয়া প্রয়োজন বা তাদের পাশে আমরা সার্বক্ষণিক আছি। দালালদের প্রতারণার জাল ছিঁড়ে সরকার দ্রুত পদক্ষেপের মাধ্যমে এই তরুণদের দেশের মাটিতে ফিরিয়ে আনবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারগুলোর। তাপস সরকার, যমুনা নিউজ।